সবাই ভালো আছো? তো দেখো আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করবো ফিজিক্সের যে 2020 সালের যে কোয়েশ্চেনটা ছিল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মিশিয়ে, তো সেই কোয়েশ্চেনটা আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো। তো দেখো, আমি যে কোয়েশ্চেনগুলো বলে দেবো বা যে টপিকগুলো, সেই টপিকগুলো তোমাদের 25-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সেগুলো ভালো করে করবে। তো দেখো, ফার্স্ট এই চ্যাপ্টার থেকে তোমরা এই 2 দাগের অঙ্কটা করবে, 2 দাগের এই কোয়েশ্চেনটা সলভ করবে। করা হয়ে গেলে তোমরা চলে আসবে এই 3 দাগের, অর্থাৎ 3 দাগেরটা খুব ইম্পর্টেন্ট আছে, যেটা পরীক্ষায় প্রচুর আসে এবং এখান থেকে গ্রাফ থাকবেই তোমাদের। এরপরে চলে আসি তোমাদের হচ্ছে এই 6 দাগ। তো 6 দাগের অঙ্কটা প্রচুর, 6 দাগের কোশ্চেনটাও দেয়। এই সিজিএস মেটাল যে সিজিএস ইউনিটটা কত হবে, তো সেটাই বের করতে দেয়। তো এবার একটা কোশ্চেন বলি। তো এই 7 দাগের কোশ্চেনটা, 7 দাগের কোশ্চেনটা তোমরা থেকে ভালো করে করবে। যদি পারো এটা অ্যান্সারটা করবে, অ্যান্সারটা করে আমাকে জানাবে যে কত উত্তর আসলো। এবার আমি 7 দাগের ক্ষেত্রে আমি তোমাদের এখানে 3টে স্টার দিয়ে রাখি। তো এটা খুবই একটা ভালো কোশ্চেন, যেটা পরীক্ষায় খুবই আসে। এবার চলে আসি আমরা পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনের জন্য দেখো যে কোশ্চেনটা আছে, তো সেটার মধ্যে দেখো আমি তোমাদের রেকমেন্ড করবো 10 দাগের কোশ্চেনটা সলভ করতে। তো 10 দাগের কোশ্চেনটা তোমরা করা হয়ে গেল। তারপরে চলে আসো এই যে 12 দাগ, অর্থাৎ 12 দাগেরটা ডবল টিক দিয়ে রাখো এবং যদি পারো এটা সঙ্গে সঙ্গে এটা করার চেষ্টা করো যে কত উত্তর আসছে, এ হবে, বি না সি না ডি হবে, সেটা অবশ্যই কমেন্টে গিয়ে লিখে জানাও। তো তারপরে আমি চলে আসি এখান থেকে, আর বেশি কিছু না, তবে 14 দাগেরটা একবার একটু দেখে রাখবে। 14 দাগেরটা মোস্টলি অল্প বারই দিয়ে থাকে, বাট এটা একবার দেখে রাখে। এবার চলে আসি আমি 15 দাগ। তো এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, যে প্যারালালে থাকলে কি হয়, সিরিজে থাকলে কি হয়। তো সেটা যদি তোমাদের ইজি থাকে তাহলে তোমরা ইজিলি অ্যান্সারটা করতে পারবে এবং এই কোশ্চেনটাতে তোমরা মার্কিং করে রাখো 3টে স্টার। তো এবার চলে আসি তারপরে কোশ্চেনে। তো তারপরে এখান দিয়ে 17 দাগ করবে, 17 দাগ হয়ে গেল। তারপরে তোমরা চলে আসলে এখান থেকে শুধুমাত্র 21 দাগেরটা, এই 21 দাগেরটা যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে পেজে চলে আসবে। এখান থেকে মাত্র 2টো কোশ্চেন দেবো। একটা হচ্ছে 24 দাগেরটা একটু দেখে রাখবে, বাট এই যে তোমাদের এই যে 23 দাগ, এটা তোমরা একবার উত্তরটা আমাকে জানাবে যে কত উত্তর আসছে এবং এটা বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও, যাতে ওরা ওই টপিকগুলো পড়ে নেয় এবং 25-এর জন্য তার জন্য ভালো করে নিজেকে প্রিপেয়ার করতে পারে। তো এর পরের পেজ চলে আসি। তো পরের পেজে দেখো 25-এর কোশ্চেনটা করবে, 25-এর কোশ্চেনটা হয়ে গেল। এরপরে চলে আসি আমরা এই অঙ্কটা, এটাতে তোমরা 3টে স্টার দিয়ে রাখতে পারো, এটা খুব ভালো একটা কোশ্চেন। এবার তোমাদের এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি এবার তাড়াতাড়ি একটু বলে দিই, তোমরা একটু দেখে নাও। 29 দাগের কোশ্চেনটা করবে, 29 দাগ হয়ে গেলে এবার আসি আমরা ক্যাটাগরি 2-তে। তো ক্যাটাগরি 2-তে এখানে 2টো উত্তর হয়ে যায়। তো এটাতে দেখো ফার্স্ট হচ্ছে 31 দাগেরটা করবে, 31 দাগের পরে চলে আসি আমরা 33 দাগেরটা করবে, 33 দাগ হয়ে গেল। এবার হচ্ছে 35 দাগ, এখানে প্রত্যেকটা কোশ্চেনই ভালো কোশ্চেন। এবারে চলে আসি আমরা ফিজিক্সের ক্যাটাগরি 3-তে। তো ক্যাটাগরি 3-তে দেখো তোমাদের 36 দাগেরটা করবে, আর দুটোই দেবো, এক হচ্ছে 39 দাগ এবং হচ্ছে লাস্ট এইটা, এটা একবার একটু দেখে রাখবে। এটা গেল ফিজিক্সের যা পোর্শন ছিল। সো ফিজিক্সটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসি কেমিস্ট্রিতে। তো এবার কেমিস্ট্রিতে দেখো ফার্স্ট 41 দাগের কোশ্চেনটা করবে, ওটা হয়ে গেল। 43 করবে। তো কেমিস্ট্রি থেকে একটু বেশি করে বলে রাখি কোশ্চেনগুলো, কারণ কেমিস্ট্রিতে সব কনসেপচুয়াল কোশ্চেন এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে। তো দেখো তারপরে হচ্ছে তোমাদের 47 দাগ, তারপরে চলে আসি 49, এরপরে চলে আসি 52 দাগটা করবে, 52 পরে যে তোমরা 54 দাগ করবে, 54 দাগটা তোমাদের হয়ে গেল। এবার চলে আসি 56 দাগ, 56 দাগেরটা যদি তোমাদের করা হয়ে থাকে অবশ্যই এটা কমেন্টে লিখে জানাও কত উত্তর এসছে। তো এরপরে আসি 57, তারপরে একটু নিচে চলে আসলাম, এখানে হচ্ছে এই যে 59 দাগের কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করবে। আর 61 দাগেরটা স্টার দিয়ে রাখো,
এটা পরীক্ষায় আসার চান্স প্রচুর আছে এবং এটা পরীক্ষায় অ্যাভেলেবেল আছে, কোশ্চেনটা প্রচুর আসে। এরপর হচ্ছে 64 দাগ। 64 দাগ যদি তোমাদের হয়ে থাকে 66 দাগ করবে, 66 দাগ হয়ে গেলো 69 করবে, 69 হয়ে গেল। এই যে রিডাক্স রিয়াকশন যে ব্যাপারটা আছে না 70 ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে এটা পরীক্ষায় 3টে কনসেপ্ট ওখানে আছে যে ইকুইলিব্রিয়ামে থাকলে কি হবে, এইটার উপরে বেস করে দেখবে ফর্মুলা আছে, সেগুলো যেন তোমাদের টোটালি মুখস্থ হয়ে যায়। তো এটা ভালো করে দেখবে। এবার ক্যাটাগরি 2তে চলে আসি। ক্যাটাগরি 2তে তোমরা 71 দাগ করলে, 71 দাগ হয়ে গেল, 73 দাগ মাস্ট, 73 দাগ কমপ্লিট করলে এবার চলে আসি 74 দাগ করবে। 74 দাগেরটা এটা স্টার দিয়ে রাখো, এটা খুব ভালো কোশ্চেন আছে। 74 হয়ে গেল। এবার ক্যাটাগরি 3তে আমরা চলে আসলাম। তো কেমিস্ট্রিতে ক্যাটাগরি 3তে আমি 5টা অঙ্ক দেবো, তার মধ্যে হচ্ছে এই 77 দাগেরটা। তো এটা খুব ভালো কোশ্চেন আছে, বিক্রিয়াটা কি হবে। 78 চলে আসি 80 দাগের কোশ্চেনটা। তো 80-র পরে এখানে দেখো এই 79টা একবার একটু প্র্যাকটিস করে নেবে, ব্যাস এই কটা কোশ্চেন। আর এটা না করলেও চলবে, এটার দরকার নেই, তবে এই কটা কোশ্চেন তোমাদের করতে হবে। তো খুবই ভালো কোশ্চেন আছে। তো আজকে প্রত্যেকটা, আজকে হচ্ছে 2022-এর কোশ্চেন হিসেবে বলে দিলাম যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য বেটার আছে এবং হচ্ছে যে টপিকগুলো বেটার সেগুলো সবই তোমাদের জানিয়ে দিলাম। তো অবশ্যই এই কোশ্চেনগুলো বেশি করে ফলো করো, তাহলে তোমরা 25-এ একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। তো আর তোমাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি সেই কমেন্টগুলো অবশ্যই চেক করব এবং তার উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং হচ্ছে এই কোশ্চেনগুলো ভালো করে সলভ করো। দেখো আমি প্রত্যেকটা স্টার দিয়ে দিয়েছি, তো এগুলো প্রচুর আসার চান্স আছে, তো একবার করে দেখে নাও। তো আজকে তোমাদের সামনে বেশিটা লেন্থি করব না। তো তোমরা ভালো করে পড়াশুনো করো, ডব্লিউবিজিতে ভালো র্যাঙ্ক করো এবং তারপরে র্যাঙ্ক হলে তোমরা ভালো কলেজ পাবে, সেখানে তোমরা অ্যাডমিশন নাও। তো এই জন্য বলছি তোমরা ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করো। কোশ্চেন যদি তোমাদের যদি ফর্মুলা যদি জানা থাকে তোমরা ইজিলি কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। আদারওয়াইজ যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আরেকবার কনসেপ্ট ক্লিয়ার করে নাও, এখনও টাইম আছে। তো আজকে আর বেশি লেন্থি করলাম না, ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে এই সাজেশনটাই আমি ভিডিও দিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নিও। তো আজকের মতো টাটা।